আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করব গরুর মাংসের ভুনা। এর জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন মাংসগুলো মাখানোর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং 3টা রসুন কুচি। দিয়ে দিচ্ছি 8-10টা গোটা শুকনা মরিচ। দিয়ে দিচ্ছি 4 টুকরা দারচিনি, 3টা কালো এলাচ, 4টা সাদা এলাচ, 8-10টা লবঙ্গ এবং 10-12টা কালো গোলমরিচ, 4 টুকরা তেজপাতা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ এবং পরিমাণ মতো সয়াবিন তেল। তো আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। এখানে আমার 1.5 কেজি গরুর মাংস, এই জন্য সবগুলো মশলা আমি একটু 1 চামচ উঁচু করে নিয়ে নিয়েছি সবগুলো মশলা। তো মাংসগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে হাত দিয়ে মাখিয়ে নেব। গরুর মাংস এভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করলে বেশ মজার হয় খেতে। তো আমার মাংসগুলো প্রায় মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, মাংসের অনেক সুন্দর কালার চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে এখন চুলায় বসিয়ে দিচ্ছি। তো চুলায় বসিয়ে আমি এটাকে মিডিয়াম আঁচে আধা ঘন্টার মতো রান্না করে নেব। ফিরে আসছি আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা উঠিয়ে এখন মাংসগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো আধা ঘন্টা পরে আমার মাংসের ঝোলটা শুকিয়ে এসেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন মাংসগুলোকে আমি 8-10 মিনিট ধরে কষিয়ে নেব। আমার মাংসগুলো 8-10 মিনিট আমি কষিয়ে নিয়েছি। আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। পানি দিয়ে এখন মাংসটাকে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত। কিছুক্ষণ পরে আমার মাংসের বলক চলে এসেছে। আমার ঝোলটাও অনেক শুকিয়ে গিয়েছে। এখন লবণটা চেক করে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আমার গরুর মাংসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।